কোনো ঘন্টা আমি বন্ধ করিনি, এখনো চলছে। আজকে নাকি দেব আসবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে কত যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা যারা যারা সকালবেলা ঘুম থেকে ওঠো তারাই হয়তো জানো। তোমরা অনেকে আমাকে বলতে না কমেন্ট করে, প্রিয়াঙ্কা আর কতদিন বেলা 12টা পর্যন্ত ঘুমোবে, বা তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তো ফাইনালি এখন তোমাদের কথা শুনে আমার রাগ হয় না, আমি বুঝতে পারি যে তোমরা কতটা ভালোবেসে আর আমার কতটা ভালোর জন্য কথাগুলোকে বলতে। তো আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি, শিবানিদি ঢুকে পড়েছে, পার্সেলও চলে এসছে। এত পার্সেল কেন কিনছি তোমাদের মনে তো মানে কথা আসতেই পারে, তো কেন কিনছি সেটা তো বলবোই। আর আজকে রবিবার ছিল, রবিবারের দিনেও কেন বাবা মা বাপের বাড়ি যেতে আমাকে বারণ করে দিল। সব মিলেই আমার আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা যেখান থেকে দেখছো, পেজ হোক চ্যানেল হোক, সবাই কিন্তু ফলো করতে ভুলো না। এখন লিটিল গোল্ডের বাবা, আমি, লিটিল গোল্ড, শিবানিদি সবাই মিলে সকালবেলা লিকার চা খাচ্ছি। আদা দিয়ে লিকার চা, এটা যেন হেলথের জন্য খুব ভালো। আমি ভেবেছি কালকে থেকে লবঙ্গ, লেবুর রস আর আদা সব একসাথে ফুটিয়ে চায়ের মতন করে খাবো, কারণ আমার লিভার, তারপর কোলেস্ট্রল, এগুলোকে নাকি কন্ট্রোলে রাখবে। আমি দেখছিলাম আমার কাছে সব রিলসের ভিডিওগুলো আসে না, তাই। আর আমরা এখন হাসাহাসি করছি কী নিয়ে বলো তো, কালকে ওই যে ইঁদুরটা ছিল না, ইঁদুরটা তো মানে মারা গেছে, এবার ও কীভাবে মরলো, তাই তোমাদের গোপুদা আমার লেগ পুল করছে আর কী বলছে দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি। তারপর শিবানিদি বলছে যে এখন তো কদিন ওর মর্নিং স্কুল রয়েছে, তারপর 3 বছর পরে যখন ডে স্কুল হয়ে যাবে তখন বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে, দেখতে দেখতে মেয়ে মানুষ বড় হয়ে যায়, সেই সব নিয়ে হাসাহাসি চলছে। আর লিটিল গোল প্রচন্ড খেপে যাচ্ছে আমাদের উপর। কালকে ইঁদুরটা মারা গেছে, তাই দেখো তোমাদের গোপুদা কি বলছে। ওই তো মালকিনকে না দেখে ইঁদুর হাত ফেল করেছে। ওই তো প্রিয়াঙ্কা ও দুদিন ধরে মালকিনকে মিস করছিল। হ্যাঁ মিস করছে, আমার বর তো মিস করে না। প্রিয়াঙ্কা বান্ধবী না, ও মা দেখো সবাই মিলে ইঁদুরটা মানে ইয়ে হয়ে গেছে, সবাই মিলে বলে আমার বান্ধবী নাকি। না দেখতে পেয়ে হার্ট অ্যাটাক করেছে। না চাইতেই বৃষ্টি, না চাইতেই আমরা ওকে মারার কত পরিকল্পনা করছি। প্রিয়াঙ্কা এটা ভুল করেছো, তুমি বাড়ি থেকে ওকে খাওয়ানো উচিত ছিল ভালো মন্দ। ও ভালো মন্দ, ও মটন, চিকেন, ইলিশ কিছুর হাড্ডি ছাড়তো না, দাঁত দিয়ে কুচি কুচি করে সব রস খেয়ে নিত। কি হয়েছে ওনার খেতে? হ্যাঁ জিনিস তো নষ্ট করতে না। না এটা ঠিক কথা, ও কোনো জিনিস নষ্ট করেনি, কিন্তু দরজা পাট নষ্ট করে, জামা কাপড় কিছু করেনি, যেটা নিয়ে আমার টেনশন। এটাই তো দরজাগুলো তো না হয় পাল্টানো যাবে, জামা কাপড় গেলে তো ব্যাস। কত ভালো। বলো ভালো যে না ও মারা গেছে, আমারও দুঃখ হয়েছে, আমিও মানে ওই খুব তো ইয়ে তোমাকে হয়েছে। না দেখেই এবার শোক পালন করতে হবে। ওর জন্য আর শোক পালন করো। অনেক দিন আগে সেই বেডশিটগুলো ছিল না, কতগুলো বেডশিট তো এখান থেকে বের করে মনে হয় 6টা মতন আমি বাসনালির দিদিকে দিয়ে দিয়েছি, আর কতগুলো কাচতে দিয়েছি। লিখছে, লিখতে পারে না না লিখেছে না না ও লেখেনি, আমার বিশ্বাসই হয় না। আমি লিখেছি। তারটা আরেকটা লিখে দেখাও দেখি কেমন পারো। বাহ 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 বাহ, তো ভেরি গুড হয়ে গেছে লিটিল গোল্ড। আরে ঠিক আছে গেল। বাহ তাহলে কালকেও দেখাবে। হাততালি হাততালি, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে না? এটাই। আচ্ছা দুটো হয়ে গেছে। শীষ ভেঙেছে। তো তুই ও ভুল করে আমি বলছিলাম ভুল করে মুখে ঢুকে গেছে। ও বলছে কি বলছিল? কি বলছিল? ইচ্ছা ইচ্ছাকৃত করেছি। শুনতে পাচ্ছি, ইচ্ছাকৃত নাকি? যা পড়াশোনা করতে যাও, তুমি থাকবে। ওর সাথে তুই থাকবি না? তোর মেন উদ্দেশ্য কি তুই মোবাইল দেখবি, এটাই তোর মেন উদ্দেশ্য, তাই না? হ্যাঁ। বেঙ্গলি মিডিয়ামের স্কুলগুলোতে সব ভোটে ছুটি দিয়ে দিয়েছে, তারপর সামার ভ্যাকেশনও অলমোস্ট পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো প্রিয়াকে বলেছি যে 1 মাস এখানে থাকবি, লিটিল গোল্ড আমার সাথে থাকবি, তাহলে কী হবে, লিটিল গোল্ড একটু মোবাইলটা কম দেখবে। ওর বাবা টিভিটা রিচার্জ করে দিয়েছে, ওর একটা বন্ধু বান্ধব তো দরকার। আমি আমার মতন মোবাইলে ব্যস্ত থাকলে, রান্নাবান্নায় ব্যস্ত থাকলে, ঘরের কাজে ব্যস্ত থাকলে ওর সাথে টাইম কাটানোর লোক থাকে না, দুটো কথা বলার লোকেরও তো মানুষের দরকার হয়। বাট ভগবানের আশীর্বাদে লিটিল গোল্ড কিন্তু গল্প, কথাবার্তা, নাচানাচি এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকে, মানে নাচ করছে যখন যেমন ইচ্ছা হচ্ছে, গান করছে, একদিক দিয়ে ভালো। রেডি হয়ে গেছি, এই হলো আমার সাজ, তো পুরো মনেই হচ্ছে আমি কোনো না কোনো পার্টিতে যাচ্ছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর টাইমে লিটিল গোল্ডের কি অবস্থা মামা, ও মা, কই মিল গিয়া হচ্ছে টিভিতে, কই মিল গিয়া দেখো, কই মিল গিয়া সিনেমাটা দেখো। ও মোবাইল দেখবে, আমি আসছি, টিভি রিচার্জ করা, মোবাইল তোমার আমি দেখাচ্ছি। চলো ছাদে যাই, যে কোনো মধ্যে বৃষ্টি চলে আসবে। চালিয়েছি মনে হয় কালকে রাত্রির দিয়ে, মানে পুরো টোটাল কোনো ঘন্টা আমি বন্ধ করিনি, এখনো চলছে। বেডশিটগুলো অনেক আগেকার তো, ওর জন্য 2-3 বার করে গরম জল দিয়ে দিয়ে ধুচ্ছি, মেবি হয়ে যাবে। আর ছাদে চলো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি,
আর এখানটায় হলো আগের দিনের ভাত ছিল কালকে রাতে, সেই ভাত কিছুটা রয়েছে, সেটা আলাদা করে রাখা রয়েছে। আর লিটিল গোল্ডের খিচুড়িটা এসে করলে হয়ে যাবে। ঘড়িতে এখন বাজে তোমাদের 2:10। তো চলো, আজকে নাকি দেব আসবে বুঝেছো, তাই ভেবেছি আমি সাজগোজটা এরকমই অটুট রেখে দেবো। দেবকে হাই বলতে হবে তো, আগের দিন শ্রাবন্তীকে হাই বলেছিলাম, তো শ্রাবন্তীর ভিডিওটা হয়ে গেছে, আজকে দেব আসবে। মানে দেবকে চেনো? আমার মেয়ে দেবকে চেনে না, কারণ ও দেবের যে ভিডিও এখনো অত বুঝতে পারেনি, বাট আমি তো বুঝি। তো চলো, ভাত বসিয়ে এসেছি, ভাত পুড়ে গেছে কিনা জানি না, এই নাচানাচি করতে গিয়ে মেকআপ সব উঠে গেছে। বাবা কখন কি করবো, ভাত ফুটেছে, এই তো ভাত ফুটেছে। দুপুরবেলা ওই যে বললাম ভাত পুড়ে গেল, শুধু ভাতই রান্না করেছিলাম। কালকের মাটন ছিল, তারপর মাছ ভাজা সর্ষে বাটা দিয়ে রান্না করা ছিল ফ্রিজে, সেগুলোই খাওয়া হয়ে গেছে। লিটিল গোল্ডের জন্য আলাদা করে আমি একটু রান্না করেছিলাম মাছ ভাজা আর আলু ভাজা। তো খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা থেকে আর কিছু রেকর্ড করা হয়নি। দেব আসবে বললাম না, সেই আশায় বসে থেকে আমার চোখ লেগে এসেছে। লিটিল গোল্ড তো ঘুমালোই না, কি চেঁচামেচি, বাবাকে একবার ফোন করছে, মাকে একবার ফোন করছে। অ্যাকচুয়ালি আজকে সানডে, ও বুঝতে পারছো বাবা ঘরে রয়েছে, দিদু বাড়িতে কেন গেলে না। অ্যাকচুয়ালি আজকে যে বাবা মা যেতে বারণ করেছে এটা আমি এমনিই বলছি, মানে আজকে হলো মায়ের মিটিং ছিল, তো তার জন্য মা বিকাল থেকেই ওখানে ইনভলভ থাকবে। এবার আমরা যদি যাই তাহলে সকাল থেকে আমি, লিটিল গোল্ডের বাবা, লিটিল গোল্ডের আলাদা রান্না বান্না বিভিন্ন রকমের করতে হবে। আর আমরা যদি না যাই, মা বাবু যা খাবে টোনাটুনি ওইটুকু রান্না করে নিলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখো, দুজনের রান্না করাও যা, 5 জনের রান্না করাও কিন্তু সমান ব্যাপার নয়। তোমাদের অনেকে বলে যে দুজনের রান্নাও যা 5 জনের রান্না, না ওরকম ব্যাপার না। রান্না, কাটা বাটা, ঝোল নামানো, জল দেওয়া, মাছ ভাজা, অনেক রকমের হ্যাপা থাকে। তো তার জন্য আমি যেহেতু রোদ্দুরের ভেতর আর মেয়ে নিয়ে বেরোবো না, আমারও শ্যুট ছিল, যেহেতু কালকে চলেই এসেছি, যদি না আসতাম তাহলে আজকে সানডে থেকে টেকে আসতাম। আজকে ভেবেছিলাম মায়ের জন্য একটা আইফোন কিনতে যাব, তারপর আমার মশলার কৌটোটা একদম নষ্ট হয়ে গেছে। তোমাদের গপুদার সাথে তো তাই নিয়ে ঝগড়া করছি, যে প্রায় 5 বছর আগেকার আমার একটা মশলার কৌটো, তাই নিয়ে চলছে। এবার একটা স্টিলের সুন্দর মশলার কৌটো, তাকটাগুলো মানে কিনতে হবে। এবার কিনতে হবে বললে তো হয় না, দেখো নিজের মতন স্বাধীনতা যদি না থাকে তাহলে আমি কিনেও বা কী করবো। মানে আমার যদি 3টে ঘর থাকে, তা 3টে ঘর তো আমি সুন্দর করে সাজাবো। এবার 6টা ঘরে কোনো ঘরে ঢোকার আমার অধিকার নেই, তাহলে আমি ঘর গুছিয়ে কী করবো বলো। এবার একটা তো মানে হয় না, ফ্রাস্ট্রেশন তো চলেই আসে, তাই নিয়ে একটু মানে মনোমালিন্য সবসময় তোমাদের গবুদার সাথে লেগেই আছে। কিছু করার নেই, এখন এই যে জামা কাপড়গুলো মেলবো, এই যে গোবিন্দর গামছা ব্যবহার করেছে, কোথা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে এসছে, এই ওয়াশিং মেশিনের ভেতরে রেখে দিয়েছে। গোবিন্দ পাবে না খুঁজে, এটা একটা বাজে ব্যাপার না একবারের ভেতরে থেকে। তারপর ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো সব কেচেছি, এখন তো আর রোদ্দুর নেই, সব কটাই বেডশিট রয়েছে। মানে এখানে মনে হয় 5টা না 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা বেডশিট রয়েছে। 6টা দিয়ে দিয়েছি আর 5টা রয়েছে, টোটাল আমার 12টা মতন ছিল। আর একটা মনে হয় 2টো মনে হয় বিছানায় পাতা রয়েছে, একটা নতুন বের করেছি। তো ওগুলোকে এখন কি করব বলো, কারো না কারো ঘরে তো মেলতে হবে। তাই কি করব, এই কোনার যে নতুন ঘরটা এসি লাগিয়েছে, তো ওই ঘরটার ভেতরে আমি ভাবলাম আলনা রয়েছে দুপাশে 2টো, ওই আলনাগুলোতে ঝুলিয়ে দিই। কালকে আবার যে খটখটা রোদ উঠবে তখন আবার ছাদে হোক কি আমাদের যে ব্যালকনিটা রয়েছে ওখানে দিয়ে দিলে হয়ে যাবে। কাজ শেষই হয় না। আর গরমের ভেতর তোমাদেরকে লাস্ট ব্লগে বলছিলাম না, কম কাজ বেশি, মানে মনে হয় টায়ার্ড হয়ে যাচ্ছি। আর একটু নুন চিনির জল খাবো কি গ্লুকন্ডির জল খাবো, তাও তো ভাই আমি নিজে করব তারপর তো খাবো। এরকম ব্যাপার না যে সবাইকে করে দেওয়ার লোক আছে আমি আমারটা গাইছি, এরকম ব্যাপার না। কিন্তু লোকের বাড়িতে লোক একটা কাজের লোক রাখে বা রান্নার লোক রাখে। এবার আমি তাই ভাবছি যে রান্নার লোক আমার ইমিডিয়েট যদি না রাখি, আমি আমার শরীর নিয়ে মেয়ে নিয়ে পারবো না। কারণ লিটিল গোলকে পড়াশোনার জন্য আমাকে নিয়ে বসতে হবে। যতই আমি 2টো টিচার রাখি, 10টা টিচার রাখি, মেয়েকে যদি আমি নিয়ে না বসি তার কোনো উন্নতিই হবে না গ্রোথের। কারণ আমার মাও আমাকে ছোটোবেলা থেকে, বাবাও ছোটোবেলা থেকে দেখিয়ে যেটুকু শিখিয়েছে। আর এটা মা বাবার কর্তব্য থাকে। আমার বর যেহেতু আমার মেয়েকে পড়াশোনা করাতে পারবে না, সে সারেন্ডার করে দিয়েছে, তো আমাকে তো বসতে হবে। এইভাবে টিচারের দায়িত্বে তো ফেলে রাখলে হবে না, সমস্তটাই তাকে দেখতে হবে। আর এই যে সন্ধ্যেবেলা তোমাদের গপুদা বারবার করে বলছে কফি খাবে, লিটিল গোল্ডও বলছে মা বাবা কফি খাবে, বাবাকে একটু কফি বানিয়ে দাও। মেয়েটা বাবাটাকে এত ভালোবাসে, মানে বাবা কি বলবে না বলবে মেয়ে জেনে বসে আছে। ওর বাবা বলার আগেই গিয়ে আমাকে বলছে মা বাবাকে একটু কফি বানিয়ে দাও, সন্ধে তো লেগে গেল। এত পাকা না। তারপর একটু কফি বানিয়ে দিয়েছি। কফি বানিয়ে ভাবলাম কালকে যেহেতু স্কুলে নিয়ে যাবো লিটিল গোলকে, স্কুল থেকে বলে দিয়েছে কী বুকস টুকস নিয়ে যেতে হবে, সব আমি গুছিয়ে রাখবো। ঘড়িতে এখন প্রায় তোমাদের 8:45 কি 9:30 কাছাকাছি বাজে। ডিম ভাজা দিয়ে লিটিল গোল্ডের জন্য গরম গরম ঘি ভাত নিয়ে এসেছি, এটাকে খাইয়ে দেবো। কালকে একাদশী রয়েছে, তো তাড়াতাড়ি করে এখন সমস্ত গুছিয়ে নিয়ে লিটিল গোলকে খাইয়ে আমি বিছানায় চলে যাব ঘুমানোর জন্য। আর লিটিল গোল দেখো পালিয়ে বেড়াচ্ছে, দেখলে যেই আমি ভাত গুছিয়ে নিয়ে এসেছি ও ভেবেছে এখন ভাত খেতে হবে, দৌড়াচ্ছে। খিচুড়ি টিচুড়ি তো খাওয়া কবেই বন্ধ করে দিয়েছি,
স্যুপটাও আজকে আর রান্না করিনি, ভেবেছি যা স্যুপ আছে কালকে করব। ফাইনালি বাবা ওই বক্সের ভেতরে যা জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে সমস্ত মেলা হয়ে গেছে। তো মায়ের সাথে সন্ধ্যেবেলা কথা হচ্ছিল যে মা তুমি তো আজকে বেরোলে না জামা কাপড় কেনার জন্য, তারপর আমাদের সামনে একটা বললাম না ইনভিটেশন রয়েছে বিয়ে বাড়ির, তো ওখানে কি গিফট কেনা হবে সেগুলোও কিছু কেনা হয়নি। এই গরমের ভেতর তো সবসময় আর বেরোনো হয় না, না বিকাল না হলে দুপুরবেলার দিকে একদমই বেরোনো হয় না। আর মা যেহেতু টাইমই নেই, এবার মার ভরসায় থাকলে আমারও শেষে দেখা গেল গিফট কেনা হলো না। তো আমি লিটিল গোল্ডের বাবাকে বলেছি কাল পরশু ভোরটা চলে গেলে আমি তুমি মধ্যমগ্রাম বাজারে গিয়ে যা গিফট কিনবো কিনে নিয়ে আসবো। তো এরই ভেতর আমার পার্সেলগুলোকে খুলে খুলে দেখছি যে কোনটা স্লিভলেস অর্ডার দিয়েছি, কোনটা মানে স্লিভ আছে সেগুলো দেখছি, কারণ লিটিল গোল্ডের স্কুলে কালকে যাবো তো স্লিভলেস পরে তো যাওয়া যাবে না। তো খুঁজে 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 একটা দুটো মনে হয় কুর্তি আমি অর্ডার দিয়েছিলাম, স্লিভ রয়েছে সেগুলোর সাথে উইথ স্লিভ, আর বাকিগুলো সবই স্লিভলেস। হোয়াইট কালার ড্রেসটা পরবো ভাবলাম, তো ওর ভেতরে স্লিভ আছে বাট স্লিভটা স্টিচ করাতে হবে, স্টিচ না করালে হবে না। পরশু দিনকে দেখি লাভলির বৌদি ফোন করেছে সকালবেলা, অনেকগুলো মানে ব্লাউজ শাড়ি বানাতে দিয়েছিলাম বিয়েবাড়ি উপলক্ষে, তো ওগুলো কি কেমন কি বানাবে সেগুলো ঘুমের ঘরে যে কি বলেছি কে জানে। তো অলরেডি আরও মনে হয় 10টা না 12টা শাড়ি আমার হয়ে গেছে, সেগুলো বানাতে দিতে যেতে হবে, একবারে সব বানাতে দেবো না, কারণ পুজোর আগে আগে সমস্ত বানিয়ে রেখে দেবো। এই তো এখন পড়ে গেছে মে মাস পড়ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবরের দিকে আবার পুজো, আবার নভেম্বরে আমাদের আরেকটা বিয়ে বাড়ি রয়েছে বড় বিয়ে বাড়ি। তো বুঝতেই পারছো ব্যাক টু ব্যাক অকেশন, তার ভেতরে তো ঘুরতে ফিরতে যাওয়া রয়েছে, মানে প্রচণ্ড হেডেক হয়ে যাচ্ছে। তো রাতের বেলা কালকে সকালবেলা যা যা নিয়ে যাবো সেগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। সেন্ট একটা ব্যাগের ভেতর সবসময় রেখে দিই, আর জপের ব্যাগটা নিয়ে যাই, ওই যে 15 টাকা দিয়ে ঘর ভাড়াটা নিয়ে আমি বসি লিটিল গোল্ডের স্কুলের সামনে, তো ওখানে বসে বসে আমি জব করি। তো এখন সমস্ত গোছানো টোছানো কমপ্লিট করে লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে এখন এসে লিটিল গোল্ডের বই খাতা গোছানোর জন্য। আমাদেরকে ক্লাস টিচার যে রয়েছে গ্রুপে পাঠিয়ে দিয়েছে কালকে যে বইটা পাঠাতে হবে, বইটার উপর স্ট্রিক্টলি ওর নাম, ওর সেকশন, তারপর ওর রোল নাম্বার সমস্তটা লিখে দিতে। তো লিটিল গোল্ডের বাবাকে ফোন করলাম যে হয় না মার্কার পেন না কি জেল টাইপের পেন হয় যেটা এইরকম ওয়াটারপ্রুফ মলাটগুলোর উপর পড়ে, উনি ফোনই ধরলো না। তারপর ওর রাবার, ইরেজার, তারপর পেন্সিল সমস্ত কোথায় হারিয়ে ফেলেছে কে জানে, সকালবেলা প্রিয়ার কাছে পড়ছিল কিচ্ছু খুঁজে পায়নি। তো ওগুলোও তো দিতে হবে, ফোন ধরলো না আর কী করবো। কালকে মানে ওকে টিফিনে কী দেবো, ময়দা আনতে বলেছি, তোমরা তো প্রচুর সুন্দর সুন্দর সমস্ত রেসিপির কথা বলেছো। ময়দার ভেতরে সুজি দিয়ে ভেবেছি কালকে একটা প্যানকেক টাইপের মিষ্টি মিষ্টি বানিয়ে দেবো, ও খাবে, পরাঠা, ও নাম দিয়েছে পরাঠা। স্কুলে যায় তো এখন নতুন নতুন অনেক নাম আছে, শিখে শিখে আসে, স্কুলে পাঠাতে স্কুলে যেতে ভীষণ ভালোবাসে। হয়ে গেছে ঘর বাড়ি একটু লন্ডভন্ড, কালকে বাড়িতে এসে সমস্ত পরিষ্কার করব। এখন ঘুমোতে যাব, লিটিল গোল্ড অলরেডি ঘুমোচ্ছে। কালকে ব্লগটা আরও ফাটাফাটি মজাদার হবে, কারণ কালকে অটো টোটোতে করে স্কুলে পৌঁছাবো, কীভাবে কী করছি। সবাইকে ব্লগ দেখার নেমন্তন্ন থাকলো। সি ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই। কালকে দুপুর ঠিক 2টার সময়।